প্ল্যান করে এগুলো করতেছে না কি করতেছে আমি জানি না। এই সানবিজ ভাই টনি আমাকে শেষ করে দিতেছে আমি জানি না। যিনি সবাইকে লাইভে গোলামের ফুট উস্টা দিমু কি তোমাকে একটা উস্তা মারবো বেবি? তুমি একটা উস্তা খেতে চাও বেবি? উস্তা মারলে দাঁত সব যাবে কাপড়ে শালার। সেরি না তুই একটা বেডি তোর কপালে উস্তা। ওরে চুন্নি ফকিনির পু উস্তা খাও। এছাড়া বাবা মা নিয়ে বকাবাজি করে। তোর মারে তো আমার জামাই বিয়ে হবে না। ফকিনির পু তোর মারে ফাটায়া দে, রাখছে গরম পানি দে, তোর মারে পাঠা গরম পানি দিতে। ম্যাই করে গায় 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 গায়। তিনি নাকি পাকিস্তানি ড্রেসের কথা বলে গুলিস্তানের ড্রেস বিক্রি করতেছে। গুলিস্তানের ড্রেস বিক্রি করছে ভাই। গুলিস্তান শব্দটা আপনারা পাইলেন কই থেকে? ৭১ টিভি থেকে পাইছি। আপনাদের নিউজ মিডিয়া তারাই হচ্ছে এমন পোস্ট করছে যে পাকিস্তানের জায়গায় গুলিস্তানের ড্রেস বিক্রি করতেছে উনি। ডেলিভারি দেওয়ার সময় ঠিক তারা দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানের নামে বিক্রি করে আসছে। আপা আপনার কাছে তো জাইঙ্গাও পাওয়া যায়। খেজুর পাতা জাইঙ্গা বানায় রাখছি, তুই টাকাটা বিকাশ কর। আপা এই জায়গাটা কি পাকিস্তানের নাকি আবার গুলিস্তানের? হচ্ছে পাকিস্তানি লাভিশ কালেকশন করছে, দেখানোর সময় অরিজিনাল গুলো দেখাচ্ছে আর পাঠানোর সময় নিজেদের নিজস্ব প্রোডাক্ট পাঠাচ্ছে, দেশি প্রোডাক্ট। আর আপনি যে পাকিস্তানের কথা বলে গুলিস্তানের জিনিস দেন, দেখা যাবে খেজুর পাতার শর্ট প্যান্টের কথা বলেন আপনি বড়ই পাতার শর্ট প্যান্ট দিতেছেন। আচ্ছা তো গেছে তনি আপা যার নামে অভিযোগ করছে উনি পাকিস্তানি ড্রেসের কথা বলে গুলিস্তানি ড্রেস বিক্রি করেন। ম্যাডাম তনি ম্যাডাম ওনার অনলাইনগুলো চেক করছি, আমার কাছে টোটালি ফেক মনে হয়েছে 90%। আর আমি বুঝি না এখানে মানুষ গুলিস্তান পাকিস্তান বলে গুলিস্তানকে ছোট করতেছে কেন? ওরা হয়তো বা জানেও না গুলিস্তান নিজেও কিন্তু একটা ব্র্যান্ড। তাও সত্য, বাস্তবে আমি নিজেও হচ্ছে বহুত গুলিস্তান কিংবা মতিঝিলের ড্রেস পরি। কথা সত্য। তো যেটা বলতেছিলাম, এখন ওনার নামে একটা অভিযোগ উঠছে উনি পাকিস্তানি ড্রেসের কথা বলে গুলিস্তানের ড্রেস বিক্রি করে। এছাড়া উনি নাকি তার বিভিন্ন কাগজপত্র দেখাইতে পারে নাই। পাকিস্তানি ড্রেস এর সপক্ষে যে কাগজপত্র আমরা চেয়েছি কোনো কাগজ তারা এখনো দেখাতে পারে নাই। এই জন্য ভোক্তা অধিদপ্তর তার শোরুমই বন্ধ করে দিছে। পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জামাই তো মাশাআল্লাহ। আগে মানুষ ভাবতো উনার এত টাকার মূল উৎস হচ্ছে উনার হাজবেন্ড, যাকে সবাই সুগার ড্যাডি বলে। আপনি কি সুগার ড্যাডি নাকি তার আগে জানতে চান? কিন্তু এখন আমি বুঝতেছি আসলে ওনার এত টাকার রহস্যটা কি। আসলে ওনার এত টাকার রহস্য হচ্ছে পাকিস্তানি ড্রেস বলে বাংলাদেশি ড্রেস বেশি দামে বিক্রি করাটা। কেসটা তুমি ধরেই ফেলেছো। তবে রিসেন্টলি উনি কিন্তু জরিমানাও দিছে। কয় টাকা জরিমানা দিছেন? এর জন্য উনি নাকি 2.5 লাখ টাকা জরিমানাও দিছে। এখন 2টা ধারাতে জরিমানা দিয়েছি, তো আমরা 2.5 লাখ টাকা জরিমানা দিয়েছি। আরেকটা জিনিস আমার কাছে একটু মজা লাগছে যে টনি আপা লাইভে সবারই ইচ্ছা মতো গালাগালি করে, সব কথার ইচ্ছা মতো রিপ্লাই দেয়। এরা কই? তোর মা কই? তুই কি একটা সেরি না তুই একটা বেডি? তোর কপালে উস্তা। লাইভ উনি একদম পুরো বাঘের মতো থাকে, আর কালকে ভোক্তা অধিদপ্তরের সামনে গিয়ে উনি একদম পুরো ভেজা বিড়ালের মতো ছিল। এবং ভবিষ্যতে এইরকম অপরাধমূলক কার্যক্রম থেকে বিরত থাকবেন মর্মে। আগে ওনার এই ব্যাপারটাতে আমি সবচেয়ে বেশি মজা পাইছি মাই টিভি নিউজটা দেখে। মাই টিভি ওনাকে নিয়ে একটা নিউজ করছে, আর ওটার ক্যাপশন কি দিছে লেখেন না, সুন্দর কথার আড়ালে তনির ভয়ানক প্রতারণা। ভাই আমার কথা হচ্ছে উনি সুন্দর কথাটা বলতো কোন জায়গায়? লাইভে তো সারা জীবন মানুষকে গালি টালি দিয়ে গেছে। কি তোমাকে একটা উস্তা মারবো বেবি? তুমি একটা উস্তা খেতে চাও বেবি? উস্তা মারলে দাঁত সব যাবে কাপড়ে শালার। গুলামের ফুট উস্তা খাবি আরো কত কি বলছে, আর মাই টিভি বলতেছে সুন্দর কথার আড়ালে। মানে উনি সুন্দর কথাটা বলছে কই জানি না। মানে আমি তো জীবনে ওনারে কোনো সুন্দর কথা বলতেই দেখলাম না। আর লাইভে ড্রেস বিক্রি করার সময় বলেন ওয়াও দেখেন তো এটা কার লাগবে আপুরা? স্ক্রিনশট নেন, তাড়াতাড়ি করে স্ক্রিনশট নেন। স্ক্রিনশট মারো, স্ক্রিনশট। ওয়াও দেখেন তো এটা। মানে বিক্রির সময় বলেন ওয়াও ওয়াও ওয়াও, আর প্রোডাক্ট হাতে পেয়ে কাস্টমার বলে টাকাটা দিলাম পুরাই ফাও। কিছু করার নেই, এটাই বাস্তব। তো গাইস বর্তমানে কিন্তু এমন অনেক পেজ আছে যারা প্রোডাক্ট দেখায় একটা বিক্রি করে আরেকটা, এমন ভাবে বহু টাকা কামাইতেছে। ভালো হয়ে যাও মাসুদ। তবে এখন কিন্তু ওই তনি আপা বলতেছে উনি নাকি আসলেই পাকিস্তানের ড্রেস আনছে, কিন্তু উনি নাকি সেগুলোর কাগজপত্র রাখে নাই। আর গেছি তনি আপাকে নিয়ে কিন্তু আমি অনেক আগে একটা ভিডিও বানাইছিলাম। খেজুর পাতা জাঙ্গি আছে, তো লাগবে? আমি কাজ করি কেন জানো বাবু? না বাবু জানি না, যেটা আমার পেজে আর ইউটিউব চ্যানেলেও পাবেন। তো এই তনি আপার ব্যাপারটা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।